গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন থেকে নতুন আপনাদের ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, প্রথমেই বলি, এখন সকাল সকাল উঠেছি, উঠে চা বানাতে চলে এসেছি। আর আমার এই ইন্ডাকশানটা না প্রবলেম করছে খুব। সেদিনকে রান্না করলাম, ভালোই রান্না টান্না হলো। আর ইন্ডাকশানটা রাখা ছিল চা, তারপর সমানে জল গরম হয়, রান্নায় দিই, তার জন্য। কিন্তু মানে দুদিন ধরে দেখছি ইন্ডাকশানটা ভীষণভাবে প্রবলেম। মানে চায়ের এইটুখানি মানে 1 কাপ জল ফুটতেই এত সময় নিচ্ছে। তা যাই হোক, আজকে সকালবেলা আদা দিয়ে একটু চা খাচ্ছি, কারণ কালকে রাত্রিবেলা একটু ঝড় বৃষ্টি হয়েছিল ভালো মতো। তা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আদা দিয়ে চা খেতে ভালোই লাগবে। আর এখন সকালবেলা মেয়েকে ব্রেকফাস্টে করে দিচ্ছি হচ্ছে বাটার আর ব্রেড আর বাটার। তা ব্রেড আর বাটার করে দিয়েছি, ও ব্রেড বাটারটা খেতে খুবই ভালোবাসে। আমি আর আজকে সেরমভাবে ব্রেকফাস্ট কিছু করব না। আর এখন সোজা মেয়েকে খাবার টাবারকে ব্রেকফাস্ট দিয়ে চলে এসেছি সোজা ঠাকুরঘরে যাবতীয় কাজকর্ম ছিল সেগুলো করে টোরে এখন গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। আর রোজকার মতো আমি তো রোজই গোপালকে মানে আগে কী করতাম, আগে তুলে গোপালকে মুখ হাত পা ধুয়ে লজেন্স বিস্কুট দিয়ে বসিয়ে দিতাম। কিন্তু এখন কিছুদিন ধরে মনে হলো যে গোপালকে যখন সেই তুলছি, মুখ হাত পায়ে যখন ধোয়াচ্ছি, পুরোপুরি স্নানটা করিয়ে নিলে আমার মনে হয় আমার দিক থেকেও ভালো লাগে, তাড়াতাড়ি হয়, আর গোপালকেও বেশ ফ্রেশ লাগে ঘুম থেকে উঠে স্নানটা করিয়ে নিলে। কারণ আমারও সুবিধা হয় তাতে। চান করে এসে সোজা মানে ঠাকুরঘর ঢুকে শুধু ফুল আর জল বাতাসাটুকু দিয়ে দিলে হয়ে যায় পুজো। তা এখন যথারীতি এই যে গোপালকে লজেন্স আর বিস্কুট দিয়ে দিলাম। আর বেশ কিছুদিন ধরে আমি এই অরেঞ্জ কালারের এই বিস্কুটগুলো নিয়ে আসছি, ক্রিম। এই বিস্কুটগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর গোপাল খাবার পর তো আমরা খাবো, সেই জন্যই না, আমাদের যেটা ভালো লাগবে আমি সেটাই গোপালকে দিই। গোপালের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, গোপাল এখন খাবে। আর আজকে না বীভৎস গরম পড়েছে, জানেন তো। ঝড় বৃষ্টি তো বলছে এখন 1 সপ্তাহ ধরে চলবে, আবার একটা কি ঝড়ও আসবে বলছে, ঘূর্ণিঝড়। তা দেখা যাক, সাইক্লোন বলছে। তা যদি ঝড় বৃষ্টি হয় তো ভালোই হবে, কারণ আমাদের দত্তপুকুরে মানে অতিরিক্তই গরম পড়ে, আর অতিরিক্ত গরমটা পড়েওছে, ভীষণ গরম পড়েছে। আর গরমের জন্য এই এখন চলে এসেছি মেয়ের জন্য একটু শরবত বানাতে। আর এই শরবতটা গরমে খুবই উপকারী, মানে লেবু আর চিনি দিয়ে ভীষণ উপকার দেয় এই শরবতটা। এটা খেলে গরমে যেরকম গরমটাকে শরীরের মধ্যে মানে ঢুকতে দেয় না, সেরকম কোনো গরমে যদি লু লেগে থাকে শরীরের ভেতরে, তাহলে সেই লুটাকেও রিকভার করে ফেলে। তা সেই জন্য এই শরবতটা আমার মেয়েরও ভালো লেগেছে বেশ কিছুদিন ধরে এই শরবতটা। তবে রোজ দিই না, রোজ খেলে আবার লেবু তো টক জিনিস, দাঁতের পক্ষে ক্ষতিকর। তা সেই জন্য একদিন অন্তর একদিন এটা করে দিই। তবে এখন বাড়িতে আছে বলে করে দিচ্ছি, এরপর তো স্কুলে চলে গেলে আর পারবো না করতে। এই তো 2 দিন বাদে স্কুল শুরু হয়ে যাবে, ওদের নতুন সেকশন, নতুন ক্লাস শুরু হয়ে যাবে। তা চলুন, এখানে কিছুই দিই না, পাতিলেবুর রস, চিনি আর একটু বিট লবণ দিয়ে নর্মাল জলে এটাকে গুলে তারপরে কয়েকটা আইস ফেলে দিই। আর ওখানে পাশে দেখতে পাচ্ছেন একজন সমানে সসপ্যান আর ছাঁকনি সব কিছু কারুকার্য করছে, ওটা হচ্ছে লাপ্পু এখন চা খাবে। হ্যাঁ, ও চা খাবে। আর ও চা করতে এসে মানে কী যে করে আর কী যে করে, মানে চা করতে গেলে বোধহয় 10টা বাসন ওর লাগে। তা সেটাই আমার সাথে এখন খোটামিটি লাগিয়েছে যে তুমি সরো, আমি চা করে দিচ্ছি। মানে ও সরবেও না আর আমাকে চা করতেও দেবে না, নিজে করবে। আর 14 বার ঠেলাঠেলি করছে, দেখুন এই দেখুন, এখান দিয়ে নড়ছে না তো, নড়ছেই না। আর আমাকে শরবতটাও ঠিকঠাকভাবে করতে দিচ্ছে না। তা যাই হোক, এই যে শরবতটা পুরো রেডি হয়ে গেছে, কয়েকটা আইসও এর মধ্যে ফেলে দিলাম, আইস কিউবগুলো। খেতে অসাধারণ হয় জানেন তো, গরমে তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তা যাই হোক, এটা আমার হয়ে গেল। চলুন মেয়েকে এবার দিয়ে আসি, মেয়ে এটা খাক, তারপরে রান্নার জন্য রান্না করতে হবে। আর আজকে রান্নার মধ্যে খুব সাদামাটা রান্না রেখেছি। আজকে 2 পদে রান্না করব, পটল পোস্ত আর হাঁসের ডিমের ডালনা। ব্যাস, এই যে পটল পোস্তর জন্য আমার এখানে সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। আর পটলগুলোকে দুফালা করে চিড়ে এখানে রেখে দিয়েছি। আর এখানে ডিম আলুও সিদ্ধ হয়ে গেছে আমার। এই যে আলু আর ডিম, এখানে হাঁসের ডিম আর 3 পিস আলু, দুটো ছোটো ছোটো আলু ছিল, সেগুলো গোটাই দিয়েছি, ওটা আর হাফ করিনি। আর এখন এসে গেছি পটল পোস্তর জন্য। পটলটাকে ভাজতে একটু নুন একটু হলুদ দিয়ে পটলটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে, আর এখানে পোস্ত আর সর্ষের যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পেস্টটা, সেটা দিয়ে দিলাম।
পটল পোস্ত খেতে খুব ভালো। আমার তো পটলের যে কোনো আইটেম খেতেই ভীষণ ভালো লাগে। সে পটল ভাজা বলুন, পটল পোস্ত, তেল পটল, পটলের দোরমা, কোরমা, পটলের ডালনা ভীষণ ভাল লাগে। যে কোনো জিনিসই আমার পটলের ভীষণ ভাল লাগে। তবে পটলের দানাটা আমি খাই না, এটা ঠিক। পটলের দানাটা বাদ দিয়ে আমার পটলের যে কোনো তরকারি দেবেন, চিংড়ি পটল, দই পটল সব কিছু আমি খেয়ে নেবো। আমার মেয়েও পটলটা ভীষণ ভালোবাসে, লাপ্পুও খুব ভালোবাসে, কিন্তু লাপ্পুর আবার বাছা বাছা কিছু জিনিস আছে, যেমন পটলের তার আগে বলিনি, পটল পোস্তটা হয়ে গেছে আর আমি এখানে পটল পোস্তটাকে সাইডে করে দিয়ে এখানে ডিমের ডালনার মশলা কষাচ্ছি। আর এর মধ্যে আজকে একটু সানরাইজের চিকেন মশলা দিয়ে দিলাম ডিমের ঝোলের মধ্যে, ভীষণ সুন্দর খেতে হয়। ওই যে অনেকটা রেস্টুরেন্টে করে না, বেশ সুন্দর গন্ধছাড়ে ডিমের ঝোলের মধ্যে। আমি একদিন আবিষ্কার করলাম, ডিমের ঝোলে আমরা যেরকম নর্মালি কী দিই, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, একটু জিরে গুঁড়ো এইসব দিয়ে তো করি, একটু গরম মশলা, না জিরে গুঁড়োটা স্কিপ করে ওতে যদি চিকেন মশলা দেওয়া যায়, ডিমের ডালনার মানে স্বাদ মানে পুরো রেস্টুরেন্ট স্টাইল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তা এখন চলে এসেছি দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে। দেখালে আমি তো দুপুরবেলা পটল পোস্ত আর ডিমের ডালনা, আর এখন এসে গেছি সন্ধ্যাবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর আজকে দেখুন সন্ধ্যাবেলা আমি একটু আলুর চপ বানিয়েছি। এটা কিন্তু ভাববেন না আমি দোকান থেকে কিনে এনেছি, এটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। সেই যে একদিন বানালাম না আলুর চপ, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তারই খানিকটা পুর আমার ফ্রিজে রাখা ছিল, সেই পুরটা দিয়েই আজকে আমি আলুর চপ বানিয়েছি। আর তার সাথে একটু মুড়ি মেখে নিয়েছি, নর্মাল চানাচুর পেঁয়াজ ছোলা ভেজানো দিয়ে সে। আর এখানে রাতের রান্না খাওয়া দাওয়া সেরে এখন রাতের রান্নার মধ্যেও চলে এসেছি। আর আলুর চপগুলো এত ভালো খেতে হয়েছিল, দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও তেমনি অসাধারণ হয়েছিল, পুরো দোকানের স্টাইল হয়েছিল। আর এখানে পান্তা ভাত ভেজানো রয়েছে। আমি দুপুরবেলায় ভাতের মধ্যে জল ঢেলে রেখে দিয়েছিলাম, আর এখন আলু পেঁয়াজও কেটে নিয়েছি বেশ খানিকটা, এখানে আলু পেঁয়াজ ভাজা করব পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য। এই যে এখানে কড়াইও তার জন্য বসিয়ে দিয়েছি। আর এখন সব কিছু করে টোরে এখন চলে এসেছি সোজা ছাদে রাত্রিবেলা। এখন কটা বাজেন জানেন? এখন বাজে রাত 10টা। আর আমার তো আমি সবসময় বলি, আমার এই রাতের অন্ধকারটা আমার ভীষণ ভালো লাগে। চারিদিক যখন আস্তে আস্তে নিঝুম হয়ে যায়, চুপচাপ হয়ে যায়, তখন এই রাত্রিবেলা যে হাওয়াটা দেয় ছাদে, তখন আমার ভীষণ ভালো লাগে ঘুরতে। মানে চারিদিক নিস্তব্ধ, এই নিস্তব্ধতা আমার আমার যেন একটা অন্যরকম জগতে মানে জগৎ লাগে, জগতে নিয়ে চলে যায়। আমার ভীষণ ভাল লাগে এই ফিল করতে। মানে এখানে কোনো কি বলবো, কোনো মানে চেঁচামেচি নেই, কোনো অশান্তি নেই, খুব ভালো লাগে, কোনো কাজ নেই, শুধু চুপচাপ বসে থাকো। তা মেয়েরও ভীষণ ভালো লাগে রাত্রিবেলা যারা ছাদে ঘুরতে। তা আমি শেরু আর মেয়ে তিনজনেই চলে এসেছি। আর গাছে জল দেওয়ারও ছিল, কারণ প্রচণ্ড তো গরম পড়েছে, গাছে রোজ জল দিলেই ভালো হয়, তা সেই জলও দিয়ে দিয়েছি গাছে এখানে। আর গাছে না, প্রত্যেকটা গাছে দু একটা করে ফুল ফোটাও শুরু করে দিয়েছে। এই দেখুন বেলফুল গাছটাতে বেলফুলও ফোটা হয়ে গেছে। এখন ছাদ দিয়ে চলে এসেছি, এসে একটু গা ধুলাম, কারণ এত গরম হচ্ছিল, গা পুরো প্যাচ প্যাচ করছিল। তা গা ধুলাম, গাটা ধুয়ে এখন চলে এসেছি। আর এই দেখুন শেরুর তো নন স্টপ বদমাইশি লেগেই রয়েছে। তা চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দেখিয়ে তো দিলাম রাত্রিবেলা পান্তা ভাত আর আলু পেঁয়াজ ভাজা। তবে হ্যাঁ, তবে এই ব্লগটা আপনারা যবে পাবেন, তবে মানে মনে হয় আমার ঝড় বৃষ্টি অন্তত 2-3 দিন হয়ে যাবে, তারপরেই এই ব্লগটা পাবেন। এটা করেছি আমি বেশ 2-3 দিন আগেই ব্লগটা করা ছিল, ভিডিওটা করা ছিল। তা চলুন, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তা এখন গুড নাইট অ্যান্ড টাটা।